প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে প্রোনাউন নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে প্রোনাউনের ব্যবহার হচ্ছে প্রোনাউন আমরা জানি সাবজেক্ট হিসাবে বসে, তারপর অবজেক্ট হিসাবে বসে এবং কমপ্লিমেন্ট হিসাবে বসে। আমরা দেখব যে বাক্যের প্রথমে যদি নাউন না বসে সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে এবং কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? প্রোনাউন বসে। তারপরে আমরা জানি যে প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তার মধ্যে হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। আমরা জানি যে এটা হচ্ছে বাক্যের মধ্যে যদি একাধিক সাবজেক্ট যদি পরপর বসে, তাহলে আমরা যদি সাধারণ বাক্যে আমরা মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন অনুযায়ী লিখি, আর অপরাধমূলক বাক্য যদি দোষ বা গুলটি এগুলো প্রকাশিত হয়, তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন লিখি এবং ভার্বটা প্লুরাল করি। এর আগে আমরা আলোচনা করেছি। তারপরে বি ভার্বের পরে সাবজেক্ট বসে, তারপর আমরা প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, টু, ফর, ইন এগুলো প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে এবং এস এবং দেন এর পরে যেটা বসে এটা সাবজেক্টিভ ফর্ম দেওয়া আছে। দেন হিম দেওয়া আছে, আমাকে লিখতে হবে দেন এস। তাহলে আমাকে লিখতে হবে কি সাবজেক্ট ফর্ম, এস এবং দেন এর পরে সাবজেক্টিভ ফর্ম বসে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা যদি পরীক্ষায় বলে দিস, দ্যাট, দিস, দোস এগুলো কোন শব্দ? এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর যদি ভার্ব থাকে তাহলে সেটা কিন্তু প্রোনাউন হয়। কিন্তু আমরা জানি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। যেমন দিস প্রবলেম দেওয়া আছে, দিস প্রবলেম দেওয়া আছে, তাহলে এটা বলবে বলে দিসটা আমরা যদি বলি দিসটা হচ্ছে একটা প্রোনাউন তাহলে হবে না। দিসটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে এই দিসের পরে নাউন থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হবে। আমরা জানি যে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে যদি এই দিসের পরে যদি ভার্ব থাকতো দিস ইজ, এটা যদি থাকতো দিস ইজ, তাহলে এই দিসটা হতো হচ্ছে প্রোনাউন, আর দিসের পরে যদি নাউন থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ হবে। তারপরে বলা হচ্ছে ড্যাশ নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ নোন টু অল। বলছে নান্নু যে একজন ভালো ক্রিকেটার তা সবাই জানে। আর এখানে শূন্যস্থানে দ্যাট বসবে না হোয়াট বসবে না হোম বসবে বা হি বসবে, এরকম 4টা অপশন দেওয়া আছে। তার জন্য আমরা জানি কোনো বাক্য যদি প্রথমে শূন্যস্থান থাকে এটা হচ্ছে নমিনাল ক্লজ বা নাউন ক্লজ বলা হয়। আমাকে কোনো বাক্য যদি শূন্যস্থান প্রথমে থাকে তাহলে আমাকে দ্যাট ব্যবহার করতে হবে। নমিনাল ক্লজ হিসেবে প্রথমে শূন্যস্থান থাকলে সেটা দ্যাট হবে। তারপরে বলা হচ্ছে যে ওয়ান শুড ডু ড্যাশ ডিউটি। বলছে ওয়ান শুড প্রত্যেকেরই উচিত তার কর্তব্য পালন করা। আমরা জানি ওয়ান যদি পসেসিভ হয়, ওয়ান যদি সাবজেক্ট হিসেবে হয়, ওয়ান একটা প্রোনাউন, এটা যদি সাবজেক্ট হিসেবে হয় এর পসেসিভ হবে হচ্ছে ওয়ান্স। ওয়ানের পসেসিভ হবে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে যদি বলে এটা ওয়ানটা কি, ওয়ানটা কিন্তু একটা হচ্ছে প্রোনাউন, আর যদি ওয়ান এটা শূন্যস্থানে এটা দেওয়া আছে তার জন্য এর পসেসিভ হবে কি ওয়ান্স হবে, তাহলে উত্তর হবে ওয়ান্স। তারপরে বলা হচ্ছে যে এভরিওয়ান প্রত্যেকেই শুড রেসপেক্ট প্যারেন্টস, বলে প্রত্যেকেই পিতামাতাকে সম্মান করা উচিত। তাহলে এখানে বলা হচ্ছে এভরিওয়ান। আমরা যদি দেখি যে কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান থাকে, এখানে এভরিওয়ান বা বডি যদি থাকে, ওয়ান এবং বডি থাকে, যদি ওয়ান এবং বডি যদি থাকে তাহলে এর পসেসিভ হিসেবে কি হয়? দেয়ার হয়। ওয়ান এবং বডি থাকলে এখানে ওয়ান আছে, তাহলে এর পসেসিভ কি হবে? দেয়ার হবে। আগের গ্রামার অনুযায়ী আমরা হিজ বা হার লিখি, কিন্তু বর্তমান গ্রামার অনুসারে দেয়ার লিখতে হয়। ওয়ান্স বা বডি থাকলে আমরা কি লিখবো? দেয়ার লিখবো। তারপরে বলে ইচ অফ দ্য সন্স ফলোড ফাদার ট্রেড। প্রত্যেক পুত্রই তার বাবার ব্যবসা অনুসরণ করেছিল।
এখানে ইস আছে, ইস এবং এফডি যদি থাকে, ইস এফডি থাকলে এর পসেসিভ হিসেবে আমরা হিজ বা হার নেই। এখানে আমরা দেখতে হবে ইসের পর কি আছে, ইসের পর সন্স আছে, এটা পুত্র বোঝাচ্ছে, তার জন্য এখানে পসেসিভ হিসেবে কি হবে, হিজ হবে। তারপরে বলা হচ্ছে ইস অফ দ্য ওয়ার্কার্স, ইস আছে কিন্তু এই নাউনটা প্লুরাল আছে, ওয়ার্কার্স কর্মীর কথা বলা হচ্ছে। যদি এগুলো থাকে তাহলে ওয়ার্কার্স, তার জন্য আমাকে এর পসেসিভ হিসেবে কি দিতে হবে, দেয়ার দিতে হবে। তারপরে বলা হচ্ছে যে আমরা যদি দেখি বলে বডি বা ওয়ান থাকলে এর পসেসিভ হিসেবে দেয়া দেব এবং নাউনটা প্লুরাল হলে আমাকে দেয়া দিতে হবে। আর যদি পুত্র বোঝায়, এখানে পুত্র বোঝাচ্ছে তার জন্য হিস হবে, এখানে কন্যা বোঝালে কি হতো, দেয়ার হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।